দ্য ডেট ওয়াজ 25th মার্চ 2026, সকাল 6টা। আমরা বেরিয়ে পড়েছিলাম একটা নতুন রোড ট্রিপে, প্রচুর সুন্দর মেমোরিজ তৈরি করতে। এর মধ্যে তোমরা অনেকেই যারা আমাদের ভিডিওসগুলো দেখো জেনে গেছো যে আমরা ঘুরতে যেতে খুব ভালোবাসি, আর আমাদের ট্রিপগুলো জেনারেলি অনেকদিন আগে থেকেই শিবাজি প্ল্যান করতে শুরু করে দেয়। বাট এই ট্রিপটা একদমই সাডেন প্ল্যান ছিল। তবে একটা জিনিস যেটা এই ট্রিপটার শেষে বুঝলাম সেটা হলো অনেক সময় এরকম সাডেন প্ল্যান করা ট্রিপের মজা প্ল্যান্ড ট্রিপের থেকে অনেক বেশি হয়। এখানে বলে রাখি, এই ট্রিপটা আমাদের অন্যান্য ট্রিপের থেকে একটু আলাদা ছিল। এটা ছিল শিবাজির কলেজের বন্ধুদের একটা গ্রুপ ট্রিপ। কি করে ট্রিপটা হঠাৎ করে প্ল্যান হলো সেটা একটু বলি। এক্ষেত্রে দ্য ক্রেডিট মেনলি গোজ টু সায়ন্তন। ওই সবাইকে এই ট্রিপের প্রস্তাবটা দেয়, আর সায়ন্তনের এই প্রস্তাবে রাজি হয়ে যায় অমিত, প্রত্যুষ, বিদ্যুৎ এবং অবশ্যই শিবাজি। এই গ্রুপে দুজন অমিত, আর একজন অমিত উইথ ফ্যামিলি আমাদের জয়েন করবে ডিরেক্ট দীঘাতে। ওর বাড়ি দীঘায়। এবার চলে আসি ডেস্টিনেশনে। থাম্বনেল আর ক্যাপশন দেখে তো বুঝেই গেছো আমাদের গন্তব্য মন্দারমণি। মন্দারমণি যাব আর কোলাঘাটে ব্রেকফাস্ট করব না, সেটা তো জাস্ট ইম্পসিবল, তাই না? তাই গাড়ি পার্ক করে আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম শেরে বেঙ্গলে। ধোসা, স্যান্ডউইচ আর পুরি সবজি দিয়ে জমজমাট ব্রেকফাস্ট হলো আমাদের। ধোসা আর স্যান্ডউইচটা অ্যাভারেজ হলেও এখানে পুরি সবজিটা কিন্তু খুব ভালো ছিল, একেবারে মাস্ট ট্রাই। সত্যি বলতে গিয়ে মন্দারমণি আমাদের সবারই অনেকবার ঘোরা, তবে এইরকম বন্ধুদের সাথে গ্রুপ ট্রিপে ডেস্টিনেশনটা অতটাও ম্যাটার করে না, কোম্পানিটাই ম্যাটার করে। নন্দকুমার ছেড়ে কিছুটা এগিয়ে আমরা ডাব খেতে দাঁড়িয়ে পড়লাম। মিষ্টি ডাবের জলে গলা ভিজিয়ে তারপর রওনা দিলাম ডিরেক্ট হোটেলের উদ্দেশ্যে। মন্দারমণিতে আমাদের রিসর্টটার নাম ছিল স্বর্ণভূমি বিচ রিসর্ট। কলকাতা থেকে স্টার্ট করেছিলাম 6:30, মন্দারমণি পৌঁছালাম প্রায় 12:30। মাঝে 2 ঘন্টা হল্টের জন্য বাদ দিলে আমাদের টোটাল টাইম লাগলো 4 ঘন্টার মতো। রিসর্টটা বেশ সুন্দর, অ্যাম্পেল কার পার্কিং, সুন্দর বাচ্চাদের প্লে এরিয়া। এই রিসর্টটা চুজ করার ক্রেডিটটাও কিন্তু সায়ন্তনেরই। যেতেই আমাদের ওয়েলকাম করলো ঠান্ডা ঠান্ডা আম পান্না দিয়ে। চটপট চেক ইন করে আমরা চলে গেলাম যে যার রুমে। একটু ফ্রেশ হয়ে পুলে নামতে হবে। রিহান আর ধৈর্য ধরতেই পারছিল না। এইখানে চলো চট করে তোমাদের একটু রুম টোরটা দিয়ে দিই। রিসর্টটার মতো পুলটাও ছিল ভারী সুন্দর। রেন ডান্স ফ্লোর, ওয়াটার স্লাইড, কি নেই। রেহান আর মনু, আমাদের গ্রুপের 2জন ইয়াংগেস্ট সদস্য, তো আনন্দে প্রায় আত্মহারা হয়ে গেছিল। খুব এনজয় করলো। মনু জলে নামতে প্রথমে একটু ভয় পেলেও পরে ও খুব এনজয় করেছিল। অবশ্য শুধু ছোটরাই নয়, ওদের সাথে তাল মিলিয়ে বড়রাও প্রায় 2 ঘন্টা জলে খুব হই হুল্লোড় করলাম। খুব উপভোগ করলাম সময়টা। কোলাহলপূর্ণ আর ব্যস্ততাময় জীবনের মাঝে বন্ধুদের এই সান্নিধ্য এক দারুণ আনন্দের মুহূর্ত উপহার দিল। এরপর এই সুন্দর সময় কাটিয়ে আমরা চলে গেলাম বিচে। বিচের ডিরেক্ট অ্যাক্সেস আছে এই রিসর্টটায়। জাস্ট কয়েকটা সিঁড়ি নেমেই আমরা পৌঁছে গেলাম একদম সমুদ্রের সামনে। সমুদ্রকে যতবারই দেখি কখনো পুরনো হয় না। যখনই দেখি মনে হয় প্রথমবার দেখছি, নতুন করে চিনছি।
সমুদ্রের সৌন্দর্য এক অনন্ত অপরূপ বিস্ময়, যা মানুষের মনকে খুব সহজেই ছুঁয়ে যায়। রেহানের ভাষায় অবশ্য এটা হলো বিগ সুইমিং পুল। সমুদ্রে পা ভিজিয়ে বেশ কিছুটা টাইম কাটিয়ে অনেক ছবি তুলে আমরা এবার চলে গেলাম লাঞ্চ করতে। সেই কোন সকালে ব্রেকফাস্ট করেছি, তার উপর এতক্ষণ জলে দাপাদাপি করার পর সবারই পেটে ছুঁচোয় ডন মারছিল। আমাদের রিসর্টের কাছেই একটা রেস্টুরেন্টে আমরা ভাত, ডাল, আলু ভাজা, পমফ্রেট মাছ আর চিকেন কষা দিয়ে জম্পেশ একটা লাঞ্চ সারলাম। শিবাজির বন্ধু অমিত সুইন, আগেই বলেছি ওর বাড়ি দীঘায়, ও আমাদের লাঞ্চের পর দারুণ সুন্দর একটা বিচে নিয়ে গেল। একদম ফাঁকা, শান্ত, নিরিবিলি, পরিষ্কার, সুন্দর একটা বিচ। গতানুগতিক ট্যুরিস্ট প্লেস হিসেবে জায়গাটা এখনো সেভাবে পরিচিতি পায়নি। সাদা বালি, লাল কাঁকড়া আর সূর্যের পড়ন্ত আলো জায়গাটার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিচ্ছিল। হাওয়ায় ভেসে আসা নোনা গন্ধ আর গোধূলির রক্তিম আভা যেন আরো আকর্ষণীয় করে তুলছিল বিচটাকে। আমরা প্রচুর ছবি তুললাম। বিচের উল্টো দিকে খুব সুন্দর একটা ঝাউবনও ছিল, সেখানেও খানিকটা সময় কাটিয়ে আমরা নেক্সট গেলাম একটা বাঁধের ধারে। ঠান্ডা কুলফি খেতে খেতে বাঁধে বসে কিছুক্ষণ ট্রলার দেখে খানিকটা আড্ডা মেরে আমরা আবার ব্যাক টু হোটেল। ও বলতে তো ভুলেই গেছি, হোটেলে ফেরার আগে 2 কেজি চিকেন কিনে পাকোড়া ভাজিয়ে নিয়ে আসা হয়েছিল রুমে। সন্ধেবেলা রিসর্টের নিচে লনে গিয়ে প্লে এরিয়াতে বাচ্চাগুলো প্রচুর খেলাধুলো করলো। এরপর আমরা সমুদ্রের সামনে বসে বেশ কিছুটা সময় কাটালাম। পরের দিনের প্ল্যানটাও করে নিলাম এই ফাঁকে। রাতের সমুদ্রের সৌন্দর্য সে এক অদ্ভুত শান্তির অভিজ্ঞতা। চোখের সামনে অন্তহীন অন্ধকার সমুদ্রের জল আর কানে ঢেউয়ের আছড়ে পড়ার একটানা আওয়াজ যেন একটা মায়াবী পরিবেশ তৈরি করছিল। সময়টা উপভোগ করে এরপর আমরা চলে গেলাম হোটেলের রেস্টুরেন্টেই ডিনার করতে। রুটি আর কড়াই পানির দিয়ে ডিনার সেরে আমরা যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন অর্থাৎ 26 মার্চ আমাদের দিনটা শুরু হলো হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্ট যখন কমপ্লিমেন্টারি হয় তখন স্বভাবতই সবাই বেশি খায়। আমরাও প্রচুর খেলাম, মনে হচ্ছিল সারাদিন আর কিছুই খেতে পারবো না। জায়গাটা এতটাই সুন্দর ছিল আর এতই এনজয় করেছি আমরা যে মনে হচ্ছিল ওয়ান ডে ইজ নট এনাফ। কিন্তু কি আর করা যাবে, ফিরতে তো হবেই। তাই রেডি হয়ে 10টা নাগাদ বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে বেশ কিছু ফটোশুট করে নিলাম। আমাদের আজকের প্ল্যান ছিল প্রথমে দীঘার জগন্নাথ মন্দির দর্শন, তারপর ওখান থেকে তাজপুরের সমুদ্রের ধারে স্যাকে গিয়ে লাঞ্চ করে বাড়ি ফেরা। প্ল্যান মাফিক আমরা হোটেল থেকে বেরিয়ে স্টার্ট দিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। কিছুটা এগোতেই চলে এলো বাঁ হাতে সেই সুন্দর মেরিন ড্রাইভের রাস্তা। দারুণ সুন্দর রাস্তাটা এনজয় করতে করতে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। অবিকল পুরীর মন্দিরের আদলে বানানো মন্দিরটা কিন্তু করেছে ভারী সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড ভেরি ওয়েল মেনটেন্ড। খুব সুন্দর জগন্নাথ দেবের দর্শন হলো আমাদের। মন্দিরের মধ্যে ছবি তোলা অ্যালাউড নয়, তাই ভিতরে ভিডিও করতে পারলাম না। জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে। দেখতে দেখতে ট্রিপের একদম লাস্ট এপিসোড এসে গেল। তাজপুরে পৌঁছে স্যাকে বসে আড্ডা হলো অনেকক্ষণ। এই স্যাকে বসে আড্ডাটার একটা আলাদাই মজা আছে।
আমরা দীঘা বা মন্দারমণি এলে চেষ্টা করি একদিন অন্তত স্যাকে লাঞ্চ করার। কুলফি, ডাবের জল, ম্যাগি এগুলো খাবার পর দেশি চিকেনের ঝোল, কাঁকড়ার ঝাল, ভাত, ডাল আর আলু ভাজা দিয়ে খুব উপাদেয় একটা লাঞ্চ সেরে সমুদ্রের জলে খানিকক্ষণ পা ভিজিয়ে প্রাণপ্রণ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলাম বেশ খানিকটা সময় ধরে। ছোট্ট ট্রিপ নিমেষেই যেন ফুরিয়ে গেল। অনেক মেমোরিজ তৈরি করে হালকা মন খারাপের রেশ নিয়ে এবার বাড়ি ফেরার পালা। আশা করি আমাদের এই ছোট্ট ভ্লগ তোমাদের ভালো লাগলো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের নেক্সট ভ্লগে, আবার একটা নতুন জায়গা, নতুন ডেস্টিনেশন। টিল দেন, বাই।